আল্লাহ বলছেন। অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন দুনিয়া পুরাটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। নাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন? ভুলে যাবেন কেন বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত। উচিত কিনা বলেন? উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মোমেনের সিফাত। তাহলে মোমেনের 1 নম্বর পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগায়। নড়ে ওঠে মানে হলো গুরুত্ব দেয়। 2 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? 3 নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই, নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। দিন দিন দেশ, জাতি, সমাজ আস্তে আস্তে আরো পেরেশানি হবে, আরো পেরেশানি। মানে আমরা অসহিষ্ণু হয়ে গেছি। মানুষ প্রত্যেকেই আক্রমণাত্মক, কেউ কাউকে ধৈর্য সহ্য দিন কমে যাইতেছে। কেউ ঘরে ঘরে, পরিবারে, রাস্তায়, গলিতে, সংসারে ঝগড়া ফাসাদ। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, আপনারা তো সব দাদি হয়তো আপনারটা নিয়ে আপনি আছেন, কিন্তু আমাদের কাছে তো অহরহ কত মানুষ নিজের ঘরের, পরিবারের, ব্যক্তিগত, পারিবারিক কত বিষয়ের দোয়া চায়। মানুষের মুসিবত শুনলে খুব মায়া লাগে, নিজের কাছে খুব, বিশ্বাস করো, খুব মায়া লাগে। অতএব যে নামাজ পড়ে না সে মোমেন না, প্লাস্টিক, তাও ফসা কোম্পানির প্লাস্টিক, ফালতু, এটা ফালতু। এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা, এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ 2-1 জনের কষ্ট হয়, তার আর খিচুড়ি দিয়ে লাইলে ভালো দিয়া ওড়ো তুমি। আমি বুঝছি 2-1 জনের লড়াছড়া করতেছে, কথা কয়, আসে, হেরার কষ্ট হইতেছে, দিয়ে লাইলে ভালো। কয়েকজন কমে গেল, দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধা হয় বই এলান খিচুড়ি না। জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি আর উত্তালা ওনার খিচুড়ি খাওয়ান।
আস্তাগফিরুল্লাহ, মসজিদে বসে খামখেয়ালি করে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে ওঠে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপা ওঠে, আমার মালিকের নাম নিছে। গুনাহ নাফরমানি আমাদের শান্তি, সুখ, স্বস্তি কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। একজন প্রবাসী বেচারা যদি 28 বছর মনে করেন বিদেশ করলো, এই বেচারার যদি বউ বাচ্চা চরিত্রহীন হয়, বেচারার জীবনের আর কি রইল? কষ্ট করে আইয়া সারাটা জীবনের অর্জন সে দিয়ে আইলো, বাড়িতে আইসা যদি দেখে ছেলে মেয়ে বউ বাচ্চা সব এলোমেলো, তো বেচারার অর্জন। আমি তো প্রবাসীদের এইবারও আলহামদুলিল্লাহ হজে গেছি, যে সৌদি আরব দে মক্কায় মদিনায়, প্রবাসীদের কাছে রোমে রোমে গিয়া বয়ান করছি। 20 জন 30 জন 10 জন, রাত 2টায় 1:30টায় প্রবাসীদের রোমে। কত জনের কত কথা শুনি আমি। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা, যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে, মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে দুই অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। অনেক কঠিন ব্যাপার, দুনিয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মিল নাই, বিয়ে করে আনছে বেচারা হাসি খুশি, 6 মাস না যাইতে বউ শাশুড়ি ঘরে ঢুকলে ছেলের কাছে এক গাদা বলতেছে, ও বউয়ে বলতেছে, মানে অর্থাৎ এই যে কে কারে সমাধান, কি বউরে বুঝাইবো না শাশুড়িরে বুঝাইবো, সবাই যেন কেমন যেন সেলফ আত্ম, মানে নিজেকে নিয়ে আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমি কি পাইলাম। 8 বছর 16 বছর কয় যে হুজুর সব দিছি, জীবনের সব দিয়ে দিছি গ্রামে বাড়িতে, নিজে মানবেতর ভাবে থাকে, বিশ্বাস করো অনেক কঠিন, কোন রকম ফিরে থাকে, সারাটা দিন ডিউটি করে আইয়া যায়, ঘুমায়, এটা কোনো স্বাস্থ্যসম্মত জায়গা না, ভালো একটা সিট নাই, কদ্দুর নিজেরটা নিজের আইন্দা খায়, নিজের কাপড় নিজে ধোয়, সব নিজের করে, এত কষ্ট করে, বিনিময়ে সব কলজাটার মধ্যে বাইন্দা বাড়িতে পাঠায় দেয়। আর এরা বেড়িয়ে আর জিভুতে মিল্লা তামসা, হেতে 2 আঙ্গুল না, সাইরাত থাকতো, সাইরাতে মোবাইল টিপত, তার বাপ বিদেশ।
সমস্যা কি? কিন্তু তার বাবার ঘাম এই প্রখর, আমি এখন বললাম না যে মনে করেন 10 মিনিটের গরমে আমার কলজা সুদ্ধা জ্বলিয়া গেছে মনে হয় যেন। তো যে 12 ঘন্টা ডিউটি করে এই সৌদি আরব রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া,